বিগত প্রধানমন্ত্রী যে কথাবার্তা বলছেন সেটা তারা পছন্দ করছেন না, সেই জিনিসটা তারা খোলাখুলিভাবেই আলোচনায় এনেছেন এবং সেটা বলতে বলা হয়েছে। সম্পর্কে মেঘ জমেছে, এটি দূর করতে হবে, ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন, তার বিবৃতিতে বলেছেন। পাশাপাশি আমি যদি স্যার একটু বলতে চাই, বাংলাদেশের জন্য ভিসা সেন্টার দিল্লি থেকে স্থানান্তরের অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি যারা আছেন তাদের সাথে বৈঠকে এই অনুরোধ জানিয়েছেন। আসলে মেঘ কাটলো না ঘনীভূত হলো, কিসের আভাস দিচ্ছে স্যার? ধন্যবাদ। আমরা যদি পররাষ্ট্র সচিবের যেই বৈঠক হলো এবং তারপরে যেই বিবৃতি এবং মুখে যে বলা হয়েছে সবগুলোকে যদি সামনে আনি, যেটার উপর আমি বেশি গুরুত্ব দিচ্ছি সেটা হলো ভারতের দিক থেকে যদি প্রথমে বলি, সেটা হলো যে তারা যে লিখিত যে স্টেটমেন্টটা অলরেডি তাদের ওয়েবসাইটে যেটা দিয়েছে, একেবারে প্যারা বাই প্যারা দিয়েছে, সেটাকে যদি আমরা বিশ্লেষণ করি এবং সেটা বিশ্লেষণ করাটাই সঠিক হবে। সেটা হলো যে প্রথমেই তারা 5টা জিনিস হাইলাইট করেছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। কি ধরনের বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চাচ্ছে, তার মধ্যে প্রথমটাই বলেছে ডেমোক্রেটিক, দ্বিতীয় বলেছে স্টেবল, তারপরে পিসফুল, তারপর প্রোগ্রেসিভ এবং ফাইনালি বলছে ইনক্লুসিভ। একটু বিশ্লেষণ করলে বোঝাই যাচ্ছে যে তারা নির্বাচনের রোড ম্যাপটা দেখতে চাচ্ছে, বা অন্য কথায় নির্বাচিত সরকার দেখতে চাচ্ছে, এটা স্পষ্টত। প্রথম শব্দটাই বলে দেয় ডেমোক্রেটিক, কিন্তু একেবারে শেষে যখন আবার ইনক্লুসিভ বললো তাতেও বোঝা যাচ্ছে যে তারা নির্বাচনের জিনিসটাকে পরিষ্কার করতে চাচ্ছে। আরেকটা দিক মনে হয় তাদের দিক থেকে, যেহেতু বড় ধরনেরই একটা সমালোচনা তৈরি হয়েছে তাদের সোশ্যাল মিডিয়া, তাদের জনগণের মধ্যে, সেটা হলো সংখ্যালঘুদের বিষয়টা। সেটাও স্পষ্টত ওই স্টেটমেন্টে বলা হয়েছে যে তারা এটা রেইজ করেছে এবং তারা আশা করে যে ভবিষ্যতে বর্তমান সরকার এই ব্যাপারে নজর দিবেন এবং এটা সমাধানে আনবেন। আমি মনে করি বড় আকারে এই দুটোই তাদের মেইন একটা ছিল, যে কখন নির্বাচনের বিষয়টা কখন পরিষ্কার হবে আর মাইনরিটি রাইটসদের ব্যাপারে। বাংলাদেশ থেকে আমার মনে হয় যেটা আমরা কিছুটা ফরেন সেক্রেটারি নিজেও বলতে চেষ্টা করলেন, সেটা হলো যে বিগত প্রধানমন্ত্রী যে কথাবার্তা বলছেন সেটা তারা পছন্দ করছেন না, সেই জিনিসটা তারা খোলাখুলিভাবেই আলোচনায় এনেছেন এবং সেটা বলতে বলা হয়েছে। এখন জিনিসটা খেয়াল রাখা করে, যেহেতু আবার ইউরোপিয়ান ইউনিয়নের এই সময় আবার বৈঠক হলো এবং ভিসার কথাটা উঠল, সেটার কয়েকটা দিক আছে। একটা দিক আমি যেটা মনে করি যে বলার একটা বড় কারণ হলো যে বর্তমান যেই পরিস্থিতি তৈরি হলো, যেখানে ভিসা পাওয়াটাই মুশকিল হয়ে যাচ্ছে দিল্লিতে, তাতে অনেকেই ভুক্তভোগী হয়েছে। সেই জায়গাটা তাগিদও ছিল যে, এবং এটা নিশ্চয়ই বিভিন্ন জনগণের মুখেও শোনা গেছে যে এই মিশনগুলো যদি বাংলাদেশি থাকতো তাহলে সুবিধা হতো। সেই জায়গায় আমার মনে হয় ইউরোপিয়ান ইউনিয়নকে যদি আমরা একটু দেখি, সেটা হলো যে 3টা বড় কারণে আমার মনে হয় তারা মানে সব মিশনগুলো এখানে নেই। আমি যদি ওইভাবে দেখি, যদিও আমার 6টা না 7টা মনে আছে ঢাকায়, তার একটা বড় কারণ হচ্ছে ফিনান্সিয়াল কারণ। মানে ইউরোপের ওই অবস্থায় এখন নেই যে সব জায়গায় মিশন রাখা। দ্বিতীয়, লজিস্টিক্সের একটা ব্যাপার আছে, কারণ কোথায় থাকবে, ছেলেমেয়েরা কোথায় পড়াশোনা করবে, হেলথের ব্যাপার আছে, কোন হাসপাতাল, এইগুলোও কিন্তু খুবই তারা গুরুত্ব দেয়। আরেকটা হলো যে আমার অ্যাক্টিভিটিসের ডেপথটা কত, যদি ডেপথটা যদি বেশি না থাকে। এখানে একটু তাড়াতাড়ি বলে রাখি যে এটা যে ইউরোপিয়ান ইউনিয়ন করছে তাও না, আমরা সিঙ্গাপুরকেও তাই দেখেছি। সিঙ্গাপুরের রেজিডেন্ট নন রেজিডেন্ট কিন্তু অ্যাম্বাসাডার, তিনি কিন্তু হাই কমিশনার, তিনি কিন্তু সিঙ্গাপুরেই থাকেন, 3 মাস পর পর আসেন। কারণ তারাও মনে করে যে ওই ধরনের অ্যাক্টিভিটিস এখনও হয়নি যে সারাক্ষণ রাখতে হবে। এটার পলিটিক্যাল ইমপ্লিকেশন আছে কি না সেটা বলা মুশকিল, তবে কোনো সন্দেহ নেই যে আমি মনে করি যে দুটোরই হয়তো একটা মিশ্রণ আছে। আমাদের দিক থেকেও হয়তো আমরা চাচ্ছি যে বাংলাদেশকে আলাদাভাবে যেন ইউরোপিয়ান ইউনিয়ন দেখে, কিন্তু আমি মনে করি যে ইউরোপিয়ান ইউনিয়ন
হয়তো এটা ঠিক করবে তাতে মানে কতখানি তাদের দিক থেকে কস্ট বেনিফিট কত। কিন্তু এই আবেদনটা করা কি স্যার বর্তমান ভারত এবং বাংলাদেশের যে বৈরী সম্পর্কটা তৈরি হয়েছে, যেটি বলা হয়েছে যে একটি সম্পর্কে একটি মেঘ এসেছে, এই বৈরী যে সম্পর্কটা সেটি কি আসলে একটি কারণ না ইউরোপীয় ইউনিয়নকে আবেদনটা করা? কারণ এখন অলরেডি ভিসা জটিলতা তৈরি হয়েছে। এক্স্যাক্টলি, এই ভিসার ব্যাপারে যেহেতু অনেক ভিসাই দিল্লি থেকে যেতে হয়, সময় সাপেক্ষ, এই সমালোচনা কিন্তু অনেক দিনেরই আছে, এটা নতুন না। মানে যদিও চিফ অ্যাডভাইজার এটাকে নিয়ে এসেছেন, অনেকে হয়তো এটাকে পলিটিক্যাল বলবেই, বর্তমান যেহেতু বিষয়টা হচ্ছে হয়তো মিলে গেছে, হতে পারে আবার পলিটিক্যাল থাকতেও পারে। চিফ অ্যাডভাইজার মনে করছেন যে আপনারা সব দিল্লি থেকে কেন করবেন, আপনার সোজাসুজি বাংলাদেশ থেকে, অথবা বলেছেন যে পাশের কোনো দেশ ইন্ডিয়ার সাথে সেটি চাচ্ছে না। হ্যাঁ, ভারতের, হ্যাঁ ওইটাও বলছিলাম যে আমি যদি ভুটানের কথা বলি, আমি সবসময় দুষ্টুমি করে বলতাম যে ভুটানে 2টা দেশের হাই কমিশন মিশন আছে, একটা হলো বাংলাদেশ, একটা হলো ভারত, আর কুয়েতের কিন্তু সেটাও ওই আসা যাওয়া করে, অন্যদের কিন্তু সবাই দিল্লি থেকে, কিন্তু যদিও আমরা ভুটানের পর্যায়ে না। মনে রাখতে হবে যে অনেক সময় ডেপটা কিন্তু বড় কথা, যে আমার অ্যাক্টিভিটিস কত। যদি অ্যাক্টিভিটিস বিশাল হয়ে যায়, এবং আমি মনে করি বাংলাদেশের অর্থনীতি যত বেশি বড় হবে, যেরকম আমরা দেখছি ইদানিং যে ব্রাজিলও চাচ্ছে একেবারে মানে মিশন তার তৈরি করেছে, তো তখনই হয় যখন অ্যাক্টিভিটিস অনেক বেশি বেড়ে যায়, তখন বাধ্য হয় একেবারে পার্মানেন্ট একটা মিশন রাখতে। এই জায়গায় একটু বলে রাখি যে বাংলাদেশেরও কিন্তু চিন্তা করা দরকার ওই হাব তৈরি করা। আমরা অনেক সময় অনেক জায়গায় মিশন রাখি, সেটা কিন্তু আসলেই দরকার হয় না, একটা জায়গায় রেখেও কিন্তু অনেকগুলো, এবং অনেকগুলো কিন্তু নন রেজিডেন্ট অ্যাম্বাসাডার যেটা আমরা এখনও তৈরি করতে পারিনি, সেটার ব্যাপারে আমার অনেক চিন্তা করা দরকার।